বর্ষা মৌসুমে কক্সবাজারে বেড়েছে পর্যটকদের ভিড়। রোদ বৃষ্টির খেলার সাথে সমুদ্র উপভোগ করতে ছুটে আসতেন তারা। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। পর্যটকদের আগমন নিয়ে কি বলছেন হোটেল মোটেল সংশ্লিষ্টরা, বিস্তারিত জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ ন্যান্সি। যেমনটি জানাচ্ছিলেন, আসলে কক্সবাজারে এই মুহূর্তে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এবং কক্সবাজারের এই বর্ষা মৌসুমে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক রয়েছে বলে হোটেল মালিক সমিতি আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে কক্সবাজারের আগত পর্যটকরা তারা সমুদ্র সৈকতের এইবারের বর্ষাটা নানাভাবে উপভোগ করেছেন এবং এই বৃষ্টিতেও তারা কিন্তু সমুদ্রের যে জোয়ার ভাটা এবং সমুদ্রের যে নৈসর্গিক দৃশ্য সেটি তারা উপভোগ করতেছে বলে আমাদেরকে জানিয়েছে। আরেকটা বিষয় সেটা হল যে কক্সবাজারের যে আবহাওয়া, সেটি হলো যে কক্সবাজারের আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে তারা ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে। যদিও সতর্ক সংকেত কিছু সময় দেওয়া হয়, আবার কিছু উইথড্র করা হয়, কিন্তু কক্সবাজারের আগত পর্যটকরা ঘুরতে এসে তারা যে অভিযোগটি করেছে সেটি হলো যে তারা তাদের পরিবার পরিজন নিয়ে সমুদ্র দেখা ছাড়া অন্য কোনো বিনোদনের ব্যবস্থা যদি তাদেরকে রাখা হতো, তাহলে বর্ষাকালে যে তারা যেভাবে কক্সবাজার সমুদ্র সৈকতে বেছে নিয়েছেন পর্যটনের স্পট হিসাবে, সেটি তাদেরকে আরও বেশি তাদের বেগবান হতো যদি তারা তাদের পরিবার পরিজন নিয়ে আনন্দ উপভোগ এবং বিনোদন কেন্দ্রগুলো যদি বাড়ানো হতো। এবং ট্যুরিস্ট পুলিশ কিন্তু যথেষ্ট পরিমাণে নিরাপত্তার পরিবেশ নিয়োগে রয়েছে এবং তারা সবসময় পর্যটকদের সেবার জন্য রয়েছে। জেলা প্রশাসন এবং ব্যবসায়ী সমাজ সবসময় পর্যটক সেবার জন্য রয়েছে এবং পর্যটন সংশ্লিষ্ট এলাকায় যদি বিনোদন কেন্দ্রগুলো বৃদ্ধি করা হয় তাহলে পর্যটনের সংখ্যা বৃদ্ধি পাবে এবং পর্যটকরাও ঘুরতে এসে তার পরিবার পরিজন নিয়ে আনন্দ উপভোগ করতে পারবে। এটা ছিল সর্বশেষ ন্যান্সি।